Assalamu alaikum, dear audience. How are you all today? Hope you are well by the grace of Almighty Allah. Today I am going to take a class on non-finite verb অসমাপিকা ক্রিয়া। আজকের এই ক্লাসটি থাকবে সজীব ইংলিশ কেয়ারের পক্ষ থেকে। আজকের পরে আর আপনার নন ফাইনাইট ভার্ব নিয়ে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। Thank you for watching the video. আসসালামু আলাইকুম, আমি সজীব ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আজকের ক্লাসটি করা হবে। তো আমরা জানি ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব হবে আপনার সাবজেক্টলেস, মানে নন ফাইনাইট ভার্বের কোনো সাবজেক্ট থাকবে না। নন ফাইনাইট ভার্ব হবে টেন্সলেস, মানে নন ফাইনাইট ভার্বের টেন্স নির্ণয় করা যাবে না। নন ফাইনাইট ভার্ব হবে চেঞ্জলেস, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে এই নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হবে না। নন ফাইনাইট ভার্ব হবে ইনকমপ্লিট অর্থের দিক থেকে, অর্থাৎ এরা থাকবে স্বয়ংসম্পূর্ণ না, মানে অস্বয়ংসম্পূর্ণ। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। কি কি? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান, জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি যেটা ভার্ব প্লাস নাউনের কাজ করে, পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এর গঠন কি? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপলের গঠন কি? ভার্ব থ্রি। পারফেক্ট পার্টিসিপলের গঠন কি? হ্যাভিং প্লাস বি থ্রি। আমরা জানি জেরান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব প্লাস নাউনের কাজ করে, আর পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। তো নন ফাইনাইট থেকে আমরা কি রকম রূপ পাই? চারটা রূপ পাই। ইনফিনিটিভ, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব থ্রি অথবা হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। আমাদের ক্লজ নির্ণয় করতে নন ফাইনাইট ভার্ব শিখতে হবে। আমি এখানে একটা বাক্য লিখেছি, তাইবা হু ইজ কামিং হ্যাজ বিন সিলেক্টেড। তাইবা যে আসছে তাকে নির্বাচিত করা হয়েছে। তাইবা যে আসছে তাকে নির্বাচিত করা হয়েছে। এখন এই যে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, এই কামিং নন ফাইনাইট ভার্ব। এই ইজের সাবজেক্ট হচ্ছে হো। এই হো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। এখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে আই বসাই, সেক্ষেত্রে ইজের পরিবর্তে এম হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের সাথে সাথে ফাইনাইট ভার্ব পরিবর্তন হবে। কিন্তু এখানে আই এম এর পরেও কামিং কিন্তু পরিবর্তন হবে না, তার মানে এই কামিং হচ্ছে আপনার সাবজেক্টলেস। আমি যদি ইজ এখানে বলে রাখি, ডেকে রাখি, শুধু কামিং বলি কোন টেন্স, তাহলে টেন্স বলা যাবে না। যদি কন্টিনিউয়াস টেন্স বলি তাহলে কোন কন্টিনিউয়াস বলা যাবে না, এম ইজ আর থাকতে হবে আগে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে শুধু কামিং এর টেন্স নাই, টেন্সলেস। আবার এখানে যতই পরিবর্তন হোক না কেন, এখানে কোনো পরিবর্তন হবে না, এজন্য বলছিলাম চেঞ্জলেস। এবং আমি যদি বলি আসা, কখন আসা, কোথায় আসা, প্রশ্ন থেকে যায়, এজন্য এটা ইনকমপ্লিট, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব না। এটা তাইবা হ্যাজ বিন সিলেক্টেড, তাইবাকে নির্বাচিত করা হয়েছে। তাইবা হ্যাজ বিন সিলেক্টেড, তাইবাকে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ তাইবার পরিবর্তে যদি এখানে আই বসাই, সেক্ষেত্রে আই হ্যাজ হবে না, হবে আই হ্যাভ, অর্থাৎ সাবজেক্টের সাথে সাথে ভার্ব পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এই বিন, এই সিলেক্টেড, এরা পরিবর্তন হবে না, এরা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এরা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে যেহেতু একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। আবার এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে আমরা যদি দুইটা ফাইনাইট ভার্ব পাই, তাহলে দুইটা ক্লজ এখানে। এখন বোঝার ব্যাপার কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা হচ্ছে মেইন ক্লজ। আমি যদি বলি হু ইজ কামিং
যে আসছে, তাহলে আপনারা বলবেন কে আসছে, প্রশ্ন থাকে, তার মানে এটা অন্য ক্লজের উপর নির্ভর করতে হয়, এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমি যদি বলি তায়েবা হ্যাজ বিন সিলেক্টেড, তায়েবাকে নির্বাচিত করা হয়েছে, তাহলে এটার জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, এটা হচ্ছে মেইন ক্লজ। ক্লজ মানে বাক্যাংশ, এখানে বাক্য আছে একটা কিন্তু অংশ আছে দুইটা, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে আজকে কি শিখলাম? নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জারান্ড, পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। চারটা রূপ পাই নন ফাইনাইট ভার্বের, টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, আবার ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ভার্ব থ্রি, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।